মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এদিকে দগ্ধদের সেবা দিতে বিভিন্ন ক্যাটাগরিতে চিকিৎসা প্রদানের কথা জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের পর এবার ঢাকায় এলো ভারতীয় চিকিৎসক দল। বুধবার রাত 10টায় ঢাকায় পৌঁছান তারা। আমাদের রক্তের উপর বসছে, আমরা ওই রক্তের বিনিময়ে ওদেরকে চাই না। এটা কি স্বাধীন দেশ? আমরা এই কারণে স্বাধীন করতে এই দেশ আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। আপনাদের সাথে আর কথা বলার মতো ইচ্ছে নাই ভাই। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে বিমান বিধ্বস্তের ঘটনায় ময়মনসিংহ স্কুলে কিন্তু একেবারে লাশের যে বন্যা বয়ে গিয়েছিল, অর্থাৎ আপনারা অনেকে জানেন যে বেশ কয়েকজন নিহত এবং দগ্ধ হয়েছে, তারা কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। এমনকি অনেকে তার আত্মীয় স্বজনরা অর্থাৎ তার মা বাবারা কিন্তু তাদের সন্তানকে পারছে না এবং একটি লাশের সংখ্যা তারা কিন্তু গোপন করে রাখছে, এমনটাই কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। এমন একটি ভিডিও উঠে এসেছে, 300 থেকে 400 শিক্ষার্থী প্রায় মৃত্যুবরণ হয়েছে এই বিমান দুর্ঘটনায়। আপনারা জানতে পারবেন তাই স্বজনদের আহাজারি কিন্তু কোনোভাবে থামছে না। চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও, তারপরে এই বিষয় নিয়ে আপনাদের সামনে এই বিষয় নিয়ে কথা বলছি। চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও। সাবস্ক্রাইব যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এদিকে দগ্ধদের সেবা দিতে বিভিন্ন ক্যাটাগরিতে চিকিৎসা প্রদানের কথা জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। মাইলস্টোন ট্র্যাজেডিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এসেছে দগ্ধ আরেকজনের মৃত্যুর খবর। চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত বিশেষায়িত এই হাসপাতালে ভর্তি মোট ৪৫ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অবস্থায় রয়েছেন ১৩ জন আর আশঙ্কামুক্ত ২৩ জন। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ২ জন মাইলস্টোন স্কুলে চাকরি করতেন, আর বাকি সবাই শিক্ষার্থী। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে জাতীয় বার্ন ইনস্টিটিউটে অবস্থান করছেন সিঙ্গাপুর থেকে আসা ৭ সদস্যের প্রতিনিধি দল। দগ্ধদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেছে ভারত থেকে আসা ৪ সদস্যের বিশেষায়িত টিমও। ভয়াবহ এই ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৫৭ জন। অন্যদিকে মর্মান্তিক এই ঘটনায় ৫ মরদেহ শনাক্ত করার কথা জানিয়েছে সিআই। কেউ আসছেন সন্তানের খোঁজে, কেউ বা প্রিয় সহপাঠীদের। ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ট্রমা কাটেনি মাইলস্টোনের শিক্ষার্থীদের। ভয়ঙ্কর সেই সময় ভুলতে পারছেন না কেউ, মেনে নিতে পারছেন না সহপাঠীদের এমন করুণ মৃত্যু। আমি আপনাদের সাথে আর কথা বলার মতো ইচ্ছে নাই ভাই। সন্তান হারিয়ে পাগল প্রায় তামিম আক্তার। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর থেকে খোঁজ নেই তার মেয়ে ৩য় শ্রেণী পড়ুয়া মারিয়াম উম্মে আফিয়ার। তাই তো প্রতিদিনই ৯ বছর বয়সী মেয়ের খোঁজে আসছেন স্কুলে, কিন্তু ৩ দিন পেরিয়ে গেলেও আফিয়ার সন্ধান না পেয়ে দিশেহারা মা। মারিয়াম উম্মে আফিয়াকে এখনো পাওয়া যায় নাই। ডিএনএ স্যাম্পল দিয়েছি, তারা আমার বোন এবং দুলাভাইকে বলছে যে এটা নাকি ১ সপ্তাহ পরে তারা এই রিপোর্টটা দিবে। আপনাদের মনে হয় এই যুগে 1 সপ্তাহ আমার বোন দুলাভাই কি নিয়ে থাকবে বলেন আপনারা? বেলা বাড়ার সাথে সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় বাড়ে শিক্ষার্থীদের আনাগোনা। সহপাঠীদের এমন করুণ মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছেন না। উৎকণ্ঠায় দিন পার করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আতঙ্ক আগে ছিল না, কিন্তু এই দুর্ঘটনার পর থেকে আতঙ্কটা সৃষ্টি হয়েছে। একটাই চিন্তা যে আমাদের এত বড় মাঠ, পিছনে এত বড় বাসের স্টেশন, ওইখানে পড়তে পারতো, তাহলে তো এত স্টুডেন্ট মারা যেত না। আজকে আমার বাচ্চা তো এখানে পড়তে পারতো, আমার বাচ্চা তাহলে কি হতো? আমি তো আমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করেছি। আল্লাহ, আমরা কোথাও নিরাপদ নাই। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর থেকে বন্ধ আছে প্রতিষ্ঠানটির পাঠদান। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক আজও বন্ধ রাখা হয়েছে। শিক্ষক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। ভেতরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সাথে চলছে তদন্ত কমিটির কাজ। আগামী সোমবার প্রতিবেদন জমা দেওয়া হবে। দর্শক, মাইলস্টোনে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। আমরা এখন নিশানের সঙ্গে যোগাযোগ করব। নিশান, মাইলস্টোন স্কুলে আজকের সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে?
রিতা, যেমনটি বলছিলেন, আমি সেই সকাল থেকে কিন্তু এই মাইলস্টোন স্কুলে আছি এবং সকাল থেকে যতটুকু দেখেছি বিভিন্ন শিক্ষার্থীরা, মাইলস্টোনের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা কিন্তু স্কুলের গেটে এসে ভিড় জমাচ্ছে। তারা তাদের সহপাঠী যারা আহত বা নিহত হয়েছে তাদের কথা স্মৃতিচারণ করছে আমাদের কাছে। এবং আমরা দেখেছি যে নিখোঁজ দুইজনকে আমি পেয়েছি যারা তাদের সন্তানদের হারিয়ে তারা এসেছিল। একজনের নাম আফিয়া, সে তার মা কিন্তু এসেছিল এবং ভেতরে ঢুকেছিল। এখন পর্যন্ত যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে মাইলস্টোন স্কুলের শিক্ষকদেরকে নিয়ে, সেই 7 সদস্যের তদন্ত কমিটি থেকে আমাদেরকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়। সেখানে কিন্তু উল্লেখ করা হয় সব মিলিয়ে 22 জনের মৃত্যুর খবরটি তারা নিশ্চিত করে এবং সাথে 5 জন নিখোঁজের খবরই কিন্তু নিশ্চিত করে। যদিও সরকার থেকে যে সংখ্যাটা বলা হয়েছে সেটি 32। এবং একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সিআইডি থেকে কিন্তু 5 জনের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে কিন্তু শনাক্ত করা হয়েছে, যদিও এখনো হস্তান্তর করা হয়নি। এবং প্রধান উপদেষ্টা কিন্তু একটি বার্তা দিয়েছে, এই ঘটনায় আসলে যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের সার্বিক সহযোগিতায় কিন্তু সরকার। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আমাদের ভিডিও যারা আপনারা দেখেছেন, আমি যেটা বারবার বলছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু উঠে এসেছে। দর্শক, আপনারা অনেকে জানেন যে বিমান বিধ্বস্তের ঘটনার পর কিন্তু বেশ কিছু আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে বলছে লাশ নাকি গুম করেছে, অনেকে বলছে এনওয়ে। আপনারা কিন্তু অনেকে জানেন যে আত্মীয় স্বজনদের যে আহাজারি, তাদের সন্তানদেরকে কিন্তু খুঁজে পাচ্ছে না। দর্শক, আমাদের ভিডিওতেই কিন্তু আপনারা কিন্তু দ্বিতীয় স্টেপে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন একজনের মায়ের যে আহাজারি, অর্থাৎ তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। তৃতীয় শ্রেণীতে কিন্তু একজন পড়ুয়া শিক্ষার্থী, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মেয়েকে খুঁজে না পেয়ে কিন্তু তিনি কিন্তু হচ্ছে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা কিন্তু বারবার কিন্তু দেখেছি। দর্শক, আপনারা অনেকে জানেন যে কত যে নিহত হয়েছে তার কিন্তু খোঁজ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না, সঠিক তথ্য জানা যাচ্ছে না। এমনটাই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে, অর্থাৎ আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু উঠে আসে, সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে। এমনকি বলা হয়েছে 300 থেকে 400-র বেশি শিশু মারা গেছে এই সেই বিমান যে বিধ্বংসের কারণে। আপনারা অনেকে জানেন যে পাইলটেরও কিন্তু মৃত্যুবরণ হয়েছে। যেটা বারবার বলছিলাম, আহাজারি স্বজনদের কিন্তু আহাজারি করছে, তারা কিন্তু তাদের যে ছেলে মেয়ে তাদেরকে কিন্তু খুঁজে পাচ্ছে না। দর্শক, আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে দিয়ে যাবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর আপলোড করে থাকি, এমনকি আমাদের চ্যানেলকেও কিন্তু আপনারা ভিজিট করে আসতে পারেন। যাই তারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যারা এখনো লাইক করেন, একটি করে লাইক করে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই